আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসারটা যে দুইটি আমল করবে, আপনি সেই আপনার উম্মতকে এই কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাতে পারবেন। আবার নবী আরো বলেন, এই কাউসারে পানি এমন সাধারণ দুনিয়ার কোনো পানির মতো নয়। এই কাউসারে পানি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাউসার, আর এই কাউসারের মালিক হিসেবে আমার নবীকে বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবী গো, এই কাউসারে পানি আপনি তাদেরকে করাবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা এক নম্বর নামাজ আদায় করবে, আর দ্বিতীয় নম্বর হলো যারা কুরবানি করবে। এই দুইটি কাজ যারা করবে, ত্যাগ স্বীকার যারা করবে, আপনি তাদেরকেই এই কাউসারে পানি পান করাবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা সালাত আদায় করি, নামাজ আদায় করি, তারা কাউসারে পানি পাবে। আর যারা আমাদের দিল থেকে আমরা কুরবানি করি, তারা পানি পাবে। এটা অর্ডার হলো আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কাউসারে পানি পেতে হলে এক নম্বরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, দুই নম্বর হলো কুরবানি করতে হবে। বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ে? আবার অনেক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, যাদের নামাজটা ফেরেশতা এসে এমন করে গোছালোভাবে তাদের মুখের ওপরেই ফিকা মেরে চলে যায়। কারণ নামাজ মসজিদে ঢুকতে দেরি, কিন্তু নামাজ শেষ হতে দেরি হয় না, এমন মুসল্লি আছে না নাই? এজন্য শুধু নামাজ পড়লে হবে না। আমি আমার আলোচনা ওই দিক যাব না। তাহলে কাউসার দান করেছে, আমরা যদি দুইটা আমল করি, তাহলে এই দুইটা আমলের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন দুইটা আমল করলে তাদেরকে কাউসার দেওয়া হবে। তাহলে আমরা জানতে পারি, বুঝতে পারলাম, এক নম্বর হলো নামাজ আদায় করতে হবে, আর দুই নম্বর হলো আমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানি আমাদেরকে সেইভাবে করতে হবে, ঢাকা থেকে এসে বড় বিরাট বড় সবচাইতে বাজারের গরু কুরবানি দেওয়া, এই কুরবানি সেই কুরবানি নয়। ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলেন, দুর্নীতির টাকা দিয়ে কুরবানি দিলেন, এই কুরবানি সেই কুরবানি না। এই কুরবানি হলো আমরা আমাদের অন্তঃকরণের ভিতরে কুরবানি করা লাগবে। বলেন ঠিক না বেঠিক? আমি যদি বলি, বাবা আপনি কোন এলাকায় থাকেন, বলে অমুক এলাকা। এই দেবডাঙ্কার অনেক মানুষ আছে যারা নিজের আত্মপ্রশস্ত করার জন্য বলে, আমার চাইতে এই এলাকার মধ্যে কারা অত ক্ষমতাবান, আমি তো সব চাইতে ক্ষমতাবান, কারণ আমার কথাই অনেক মানুষ উঠে আর বসে। বলেন ঠিক না বেঠিক? এই কথা 5 আগস্টের আগে বলেছিল যারা, বলেছিল আমাদের কথাই সব চলে, কিন্তু 5 আগস্টের পরে আপনারা বুঝতে পেরেছেন তারাই বলে চলে যায়, তাদের কথা কেউ আর শোনে না। ঠিক না বেঠিক? বরং এমন হয়েছে তাদের কথা যদি সমাজে আপনি বলতে যান, তাহলে আপনিও লাঞ্ছিত ভোগ করবেন, আপনাকেও অধিশপ্ত হিসেবে গণ্য করা হবে, আপনাকেও কেউ দেখতে পারবে না। কারণ হলো এই ক্ষমতা হলো চিরস্থায়ী না, এই ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। এই ক্ষমতার যারা লাভ ব্যবহার করবে, আল্লাহ পাক এইভাবেই তাদেরকে শায়িস্ত করেন। বলেন ঠিক না বেঠিক? যেই প্রশাসন, যেই পুলিশ রাস্তাঘাটে দেখে আমাদেরকে নির্যাতন করত, রাত্রিবেলায় মাহফিল থেকে আসতাম, পুলিশ ধরে বলতো, হুজুর আপনার পকেটে কি? বলে পকেটে তো মানুষের টাকা থাকে। বলে আমাদের পকেটে আছে টিস্যু। বলে তারপরে কি? বলে হলো মেসাক। বলে তারপরে কি? বলে একটা চটি বই যেটাতে ওয়াজ লিখে নিয়ে আসছিলাম। বলে এক পুলিশ বলে, এইটাই তো আসল জঙ্গি হুজুর। বলেন ঠিক না বেঠিক? এ হুজুরে ধরো। এইভাবে করে ধরে ধরে আমাদেরকে সার্চ করে করে একটা চটি বই পাওয়ার পরেও থানায় নিয়ে যেত, যাওয়ার পরে নির্যাতন করত। শুধু নির্যাতন করে নাই, অনেক হুজুররে ফাঁসি দিছে। আপনারা জানেন কি জানেন না? অনেক হুজুররে, আলেমরে
ফাঁসি দিয়ে এই দেশ থেকে চিরবিদায় করে দেওয়া হলো। তাহলে আমরা আবার কেউ কেউ বলি হুজুররা বলে কোরআনের কথা বলবেন হুজুর। এখন হুজুর কোরআনের ভিতরে যখন প্রবেশ করে তখন তো আসল কথা বাহির হয়ে আসে, বলেন ঠিক না বেঠিক? যেমন এই কোরআনে কাউসারের কথা আছে, তেমনই আপনি রাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে আপনি দেশ কিভাবে চালাবেন, কোন দল করবেন, কোন দলে সিল মারবেন, কার পক্ষে সাক্ষী দিবেন, এই কথা কোরআনে আছে না? না আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালায় 22 নম্বর আয়াতে 21 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এত সুন্দর করে বলেছেন, শোনো, যারা আমার দল করবে তাদের জন্য পুরস্কার শুধু এহকাল নয়, পরকালে পুরস্কার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালায় বলেন, শোনো, যারা আমার নবীর ইত্তেবা করবে, আমার নবী আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজনে বিজয় লাভ করব, কোনো শক্তি পারবে না আমাকে ঠেকাতে। আল্লাহর সাথে কি পারবো আমরা? কোনো শক্তি পারবে? বাংলাদেশ সারা বিশ্বের শক্তি পারবে না। এজন্য শক্তির আরব ব্যবহার যারা করেছে তাদের পতন হয়েছে, বলেন ঠিক না বেঠিক? এজন্য বাজান না আমার, যেই প্রশাসন আমাদের সাথে রাব ব্যবহার করেছিল, কিন্তু আমার নবী বলেন এই প্রশাসন যদি ঈমান আনার পরে এই দেশটাকে শাসন করতে গিয়া এই দেশটাকে যদি তারা নিজের মনে করে মানুষের মাল সম্পত্তিকে সংরক্ষণ করার জন্য যদি নিজের জীবন দিয়ে দায়িত্বটা নিত, আর এই পুলিশই যদি এই জীবন দিয়ে ঈমান আনার পরে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি মারা যেত, তাহলে আমার নবী বলেন ওই পুলিশই বেশক, তাদের কোনো সল জব নেওয়া হবে না। কিন্তু 5ই আগস্টের পরে আর 5ই আগস্টের আগে অনেক তফাৎ হয়েছে না বাবা? অনেক তফাৎ। তাদের ব্যবহার 5ই আগস্টের আগে যেরকম ছিল তেরকম নয়, 5ই আগস্টের পরে ব্যবহার একটু ভালো হয়ে গেছে। কারণ আমাদের এখন দেখলে বলে হুজুর ভালো থাকেন, সালাম দিলাম, সালামটা নিয়েন আর আমাদের প্রতি খেয়াল রাখেন, বলেন ঠিক না বেঠিক? কিন্তু 5ই আগস্টের আগে কয় নাই। কারণ যেই প্রশাসন, যেই পুলিশ, যেই আর্মি, যেই র্যাব বাহিনীগুলি আমাদের করের টাকা দিয়ে তাদের বেতন, বলেন ঠিক না বেঠিক? বলে তারা আবার আমাদের দিকে এমনভাবে 5ই আগস্টের আগে গুলি মারত, সেই গুলিগুলি আমাদের বুকেই ধরতো, আমাদের টাকা দিয়ে আমাদের দিকে গুলি ধরতো, বলেন ঠিক না বেঠিক? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার বলতে বড় লজ্জা লাগে, নইলে বুঝাই কেমন করে, আমার টাকাই কিনা গুলি আমার বুকেই মারে পুলিশ, আমার টাকাই কিনা গুলি আমার বুকেই মারতো, ঠিক না বেঠিক? কি অপরাধ আবু সাঈদের দিয়েছিল বুকু পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, ভাইজান গিয়েছিল রাজপথে। আমি আবু সাঈদের মায়ের কান্না, আমি মুগ্ধ ভাইয়ের মায়ের কান্না, আমি অ্যাডভোকেট আলিফি ভাইয়ের মায়ের কান্না থামাই কেমন করে, আমার টাকাই কেনা গুলি আমার বুকেই মারতো পুলিশ, আমার টাকাই কেনা গুলি আমার বুকেই মারতো, ঠিক না বেঠিক? আমি নাকি দেশের মালিক, গণতন্ত্রেই লেখা, তবে কেন চাকর গুলি চালায় মালিকের ওপরে, ভাইজান মালিকের ওপরে। আমি এই গণতন্ত্র বুঝি না মা, আমি এই গণতন্ত্র চাই না মা, আমি এই গণতন্ত্র বুঝার জন্য পাগলাগারেই যাব, আমার টাকাই কিনা গুলি আমার বুকেই মারতো পুলিশ, আমার টাকাই কিনা গুলি আমার বুকেই মারতো, ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। তাকবীরের সাউন্ড কম হলো না? একটু বেশি দেওয়া যাবে না? সবাই যারা টুপি নিয়ে আসিনি, আবার যারা টুপি পরছি সবাই মিলে কি কর, যেহেতু টুপি নিয়ে আসিনি বাড়িতে রেখে আসছি, কি কর টুপি এটা পড়লে শরম করে। কারণ ওয়াজ শুনতে আসে অনেক মানুষ, ওয়াজও শুনে, আবার বাউল শিল্পী আছে না,
গান বলে, ওদেরটাও শোনে। শোনার পরে রাত তো একবারে চলে যায়, আউল ফাউল হয়ে যায়, একবার স্বপ্ন, ঘুম আসার সাথে এমন স্বপ্ন দেখে, মানে নিজে সকালবেলা উঠতেছে, ওঠার পরে ফজর নামাজ নাই, কিচ্ছু নাই, মানে এমন কথা বাহির করে, ফাউল কথা। বলেন ঠিক না ঠিক? কারণ আগে শুনছে ওয়াজ, আর 12টার পরে শুনছে ফাউল ফাউল কথা। বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের টুপি আর পোশাকটা, ইসলামী লেবাসটা পরা ভুলে যায় আমরা। বলেন ঠিক না ঠিক? এজন্য শুধু ঈদের দিন আর হচ্ছে জুমার দিন খালি টুপি পরি, এরকম না। এজন্য তাকবীর দেওয়া লাগবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে ইত্তেবা করো। আমার নবীকে বলা হলো, নবী আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, জোরে বলেন কাকে বিশ্বাস করে? যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, লা ইউমিনু, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে। আর দ্বিতীয় নাম্বার হলো যারা পরকালকে বিশ্বাস করে, তার মানে হলো আখেরাতের উপরে ঈমান আনয়ন করে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করে। হে নবী, তাদেরকে আপনি দেখবেন না যারা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যারা দাঁড়িয়ে যায়, তাদের দেখবেন তারাও ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এজন্য যারা আল্লাহ এবং নবীর ইত্তেবা করতে গিয়া, যদি ইত্তেবা করতে গিয়ে ঘরে বসে থাকি কাজ হবে না। এজন্য আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কারণ হলো আপনি যদি না দাঁড়ান তাহলে আপনার ক্ষতি আছে, মৃত্যু হবে। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফেরেশতা সাইজ করা শুরু করে দিবে। কিন্তু যারা ওই নবীর ইত্তেবা করে দাঁড়িয়ে যাবে, ইসলামী রাজতন্ত্রকে কায়েম করার জন্য যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন আল্লাহু আকবার। তারা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বলেন, বান্দা, হে নবী আপনি জানায় দেন ওই বান্দাকে সাহায্য করা, আমি আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার।